বন্ধুরা শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ মোড় এলাকায়। এই লাল ব্রিজ থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়া যায়। এখান থেকে কুষ্টিয়া শহরে যাওয়া যেতে পারে, এখান থেকে চুয়াডাঙ্গা যাওয়া যেতে পারে এবং এখান থেকে আমি এখন আপনাদের নিয়ে যাব আরেকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে, সেটি হচ্ছে কুমারী সাহা জমিদার বাড়িতে। আর এখান থেকে কুমারী সাহা জমিদার বাড়ির দূরত্ব প্রায় 3 কিলোমিটারের মতো। কুমারী সাহা জমিদার বাড়িতে লাল ব্রিজ মোড় থেকে অটোতে করে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া পড়বে 15 টাকার মতো। তো চলুন বন্ধুরা, আমরা এই অটোতে করে লাল ব্রিজ থেকে কুমারী সাহা জমিদার বাড়িতে ঘুরে আসি। বন্ধুরা, আমি এইমাত্র এসে পৌঁছালাম আলমডাঙ্গা উপজেলার অন্যতম গন্তব্যস্থল কুমারী সাহা জমিদার বাড়ির সামনে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুমারী সাহা জমিদার বাড়ির মূল ফটক, যেটি এই জমিদার বাড়িতে ঢোকার কাজে ব্যবহার করা হতো। যদিও বর্তমানে এই মূল ফটকটি কিন্তু বন্ধ আছে। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশ জুড়ে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে সেই অংশটিকে ব্যবহার করা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই অংশটিতে কিন্তু আগে জমিদার বাড়ির মূল ভবন ছিল। সেই ভবনের একটি অংশ জুড়ে এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে সেটিকে ব্যবহার করা হচ্ছে। কুমারী সাহা জমিদার বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি। তবে কে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছিলেন তার সঠিক তথ্য জানা নেই। তবে অনেকের ধারণা শৈলেন কুমার সাহা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আমি আছি আপনাদের শহর আলমডাঙ্গাতে। যারা আলমডাঙ্গা থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী রাজবাড়িতে। তো চলুন আমরা ঘুরে দেখি কুমারী রাজবাড়ি। আমরা এইমাত্র জমিদার বাড়ির মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করেছি। আর দেখুন কি সুন্দর চমৎকার নির্মাণ শৈলীতে এই সাহা জমিদার বাড়িটি নির্মিত হয়েছে। দেখলেই মন জুড়িয়ে যায়। দেখেই মনে হচ্ছে যে শৈলেন সাহা তিনি এই জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটেছেন। সে এক অন্যরকম অনুভূতি মনের মধ্যে কাজ করছে। না জানি কত স্মৃতি এই জমিদার বাড়িকে ঘিরে গড়ে উঠেছিল। সেই অজানা স্মৃতি আমাদের কাছে আজও অজানাই হয়ে রয়েছে, কেননা এই জমিদার বাড়ি সংক্রান্ত খুব একটা তথ্য আমাদের কাছে নেই।
দেখুন কি সুন্দর নান্দনিক ও চমৎকার নির্মাণ শৈলীটিতে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছে। এই দ্বিতল ভবনটি মূলত গ্রিক এবং মুর্শিদাবাদের নির্মাণ শৈলী এই নির্মাণে ব্যবহার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে অবস্থিত কুমারী সাহা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি হিসেবে স্বীকৃত। এই জমিদার বাড়িটি কুমারী সাহা জমিদার বাড়ি নামেই অধিক পরিচিত। এটি চুয়াডাঙ্গা জেলার একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী স্থান। জমিদার বাড়িটির ইতিহাস ঘাটলে আমরা দেখি কুমারী সাহা জমিদার বাড়িটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা কুমারী গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে কুমারী সাহা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সঠিক প্রতিষ্ঠার তারিখ এবং জমিদারি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা হাতে পাইনি। তবে জমিদার বাড়ির অবকাঠামো মূলত ইট, সুরকি এবং রড দিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে জমিদার বাড়িটি সংস্কারের অভাবে প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে। জমিদার বাড়িটির ঐতিহাসিক এবং স্থাপত্যিক দিক থেকে এই জমিদার বাড়ির গুরুত্ব অনেক। স্থানীয় মানুষের কাছে এটি একটি পরিচিত স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এই জমিদার বাড়িটি চুয়াডাঙ্গা জেলার ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। চলুন এবার জেনে আসি সাহা জমিদার বাড়ি প্রতিষ্ঠার ইতিহাস। সাহা জমিদার বাড়ি মূলত ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথার সাথে সম্পর্কিত। জমিদাররা মূলত ইংরেজ শাসকদের কাছ থেকে জমিদারি পেতেন এবং প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন। এই জমিদার বাড়িগুলো সে সময়ের জমিদারদের বাসস্থান এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। বিভিন্ন জমিদার বংশের মধ্যে সাহা জমিদাররাও ছিলেন যারা বিভিন্ন অঞ্চলে জমিদারি পরিচালনা করতেন। ব্রিটিশ শাসনামলে 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইন এর মাধ্যমে জমিদারি প্রথা চালু হয়। এই প্রথায় জমিদাররা সরকারের কাছ থেকে জমিদারি পেতেন এবং প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন। সাহা জমিদাররা মূলত বণিক বা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন, যারা পরবর্তীতে জমিদার হিসেবে পরিচিত হন। বিভিন্ন অঞ্চলে সাহা জমিদারদের জমিদার বাড়ি গড়ে উঠেছিল, যেমন নরসিংদীর বালাপুর নবীন চন্দ্র সাহার জমিদার বাড়ি, লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি, লক্ষণ সাহার জমিদার বাড়ি, চট্টগ্রামের সত্য সাহার জমিদার বাড়ি এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শৈলেন সাহার জমিদার বাড়ি ইত্যাদি। এই জমিদার বাড়িগুলো একসময় জমিদারদের আবাসস্থল ছিল এবং সেগুলোর স্থাপত্য শৈলী তৎকালীন সমাজের রুচি ও সংস্কৃতির পরিচয় বহন করে। কিছু জমিদার বাড়িতে মন্দিরও দেখা যায়, যা সে সময়ের ধর্মীয় ও সামাজিক জীবনের অংশ ছিল। সময়ের সাথে সাথে জমিদার প্রথা বিলুপ্ত হলেও জমিদার বাড়িগুলো আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। অনেক জমিদার বাড়ি সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। উদাহরণস্বরূপ নরসিংদীর বালাপুর নবীনচন্দ্র সাহার জমিদার বাড়ি 320 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মূল আকর্ষণ ছিল জমিদার নবীনচন্দ্র সাহা কর্তৃক নির্মিত দ্বিতল ভবনটি। এবং অন্যান্য জমিদার বাড়িগুলোর মধ্যে লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি 1890 সালে নির্মিত হয়েছিল এবং এটি তার জমিদারির প্রভাব প্রতিপত্তির প্রদর্শনের পরিচিত ছিল। দেখুন বন্ধুরা, জমিদার বাড়ির আরও একটি অংশ জুড়ে ভেটেরিনারি ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে এবং সেখানে ভেটেরিনারি ট্রেনিংয়ের বিভিন্ন
অফিস এবং ক্লাসরুম এগুলো সেখানে স্থাপন করা হয়েছে। এবং এই যে মূল ভবন যেটা দেখতে পাচ্ছি, সেখানেও একটা সময় এই ভেটেরিনারি ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ভবন হিসেবে এটিকে ব্যবহার করা হতো। যদিও ভবনটি এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং ভবনের ভিতরে অবশ্য ঢোকা সম্ভবপর হচ্ছে না। ভবনের প্রত্যেকটি দরজা এবং জানালা সেগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে, এজন্য ভবনের ভিতরে প্রবেশ করা সম্ভবপর হচ্ছে না। তবে বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে, ভবনের ভিতরে আসলে তেমন কোনো জিনিসপত্র বা অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র নেই। সেখানে বাদুড় বাসা বেঁধেছে এবং ঝাঁকে ঝাঁকে বাদুড়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর দেখুন কি সুন্দর চমৎকার নিরিবিলি পরিবেশ এই কুমারী জমিদার বাড়িতে, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ এই কুমারী জমিদার বাড়ির এই আঙিনায়, যেখানে এখন গড়ে উঠেছে ভেটেরিনারি ট্রেনিং সেন্টার। আর এর পূর্ব দিকে একটি বড় জলাশয় রয়েছে, সেখানে বসলেও আপনার মন একেবারে জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফ ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাইফ ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন। রাজবাড়ি আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।